বিভিন্ন হাসপাতালগুলি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ওই সংস্থার ওষুধ এবং স্যালাইন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জি। ঋষি, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা এসেছে বিভিন্ন হাসপাতালে। উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে কিন্তু এই নির্দেশিকা চলে আসে। এরপরে কিন্তু নড়ে চড়ে বসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তারা কিন্তু সেই প্রস্তুতকারী সংস্থার যে সমস্ত ওষুধ রয়েছে গোডাউনের সমস্ত কিছু বের করে কিন্তু আলাদা জায়গায় সরিয়ে দিচ্ছে এবং বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত লাইন থেকে মেডিসিনগুলি ছিল সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে আসা হয়েছে। তবে বিভিন্ন সংস্থাকে কিন্তু ইতিমধ্যে নোটিশ করা হয়েছে, তারা যাতে সেই মেডিসিনগুলি এবং স্যালাইনগুলি যাতে সাপ্লাই দেয় মেডিকেল কলেজে, সে বিষয়ে কিন্তু জানিয়েছেন মেডিকেল সুপার সঞ্জয় মল্লিক। তার সাথেও আমরা কথা বলেছিলাম। অন্যদিকে আমরা দেখেছি অন্য গোডাউন থেকে আরেক গোডাউনে কিন্তু সেই মালগুলি রাখা হচ্ছিল। তবে বেশ কিছু ওয়ার্ডে কিন্তু এখনো বেশ কিছু সেই স্যালাইন এবং মেডিসিন কিন্তু রয়ে গেছে, সেগুলি কিন্তু আনার ব্যবস্থা করছেন তারা। ইতিমধ্যে যাতে সাধারণ মানুষ এবং রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয়ে পড়ে এবং তারা যাতে সেই ঠিক মতো স্যালাইন বা মেডিসিন পান, সেই ধরনের ব্যবস্থাও কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে করেছেন। স্বাস্থ্য ভবন থেকে কিন্তু ইতিমধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে নোটিশ এসেছে যে যেভাবে রয়েছে ফায়ার মেডিসিন, যেগুলো জরুরি ভিত্তিক মেডিসিন, সেই মেডিসিন গুলি কিন্তু ন্যায্য মূল্যে যে দোকান রয়েছে সেখান থেকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তারা সেগুলি নিচ্ছেন এবং বিভিন্ন ওয়ার্ডে কিন্তু সেই মেডিসিন গুলি চালানো হচ্ছে। তবে খরচা কিছুটা বেশি হলেও কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন যে বিভিন্ন যে সংস্থাগুলিকে মেডিসিন সংস্থাগুলিকে যেভাবে নোটিশ করা হয়েছে তাদের মেডিসিন গুলি আসতে কিছুটা হলেও কিন্তু 15 থেকে 20 দিন সময় লাগবে, যার ফলে যাতে রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকেও কিন্তু নজর রাখছেন তারা। ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে তাদের যে স্টক এবং তাদের যে মেডিসিনগুলি সেগুলি কিন্তু তারা দেখে গিয়েছেন বলে মেডিকেল সুপার সঞ্জয় মল্লিক জানান। তবে এই পরিস্থিতি যদি ধীরে ধীরে যদি আরো সময় লাগতে থাকে তাহলে কিন্তু কিছুটা হলেও কিন্তু সাধারণ রোগী যারা ভর্তি রয়েছেন ওয়ার্ডে তাদেরও কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে বলেই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ ঋষি, নজর রাখো। এদিকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত ধরনের ওষুধ এবং স্যালাইন সরিয়ে ফেলা হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সেন্টার স্টোর থেকে। সেগুলি সরিয়ে অন্য এক গোডাউনে রাখা হয়েছে। কোনোভাবেই এই সমস্ত ওষুধ এবং স্যালাইন যেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহার করা না যায় তার নির্দেশ দিয়েছেন মেডিকেল সুপার। জিনিস কি আমাদের অল্টারনেটিভ ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, আপাতত আমরা যেটা করেছি সেটা আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা লোকাল প্রকিউরমেন্ট করেছি, যেহেতু ওটা আমাদের একটা মিনিমাম একটা অ্যামাউন্ট আছে যেটা দিয়ে আমরা লোকাল প্রকিউরমেন্ট করতে পারি। তো সেই হিসাবে যেহেতু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বন্ধ হওয়ার পরে এবং ওদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের অল্টারনেটিভ কিছু কিছু স্বাস্থ্য ভবন থেকে বলে দেওয়া হয়েছে এই কোম্পানিগুলো সাপ্লাই করবে, তাদের কাছে অর্ডার প্লেস করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের অর্ডার আসতে আসতে তাও মোটামুটি 15-20 দিন লাগে। এই 15-20 দিন যাতে আমরা নিজেরা সঠিকভাবে চালাতে পারি তার জন্য আমরা আবার লোকালি আমাদের এখান থেকে অল্প অল্প করে যে স্যালাইন ইঞ্জেকশন এগুলো দরকার, যেগুলো অল্টারনেটিভ টু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, সেটা কালকে আমরা অর্ডার দিয়েছি। আশা করছি আজকে আমাদের এই জিনিসগুলো কিছু কিছু পৌঁছে